যারা সত্যিকারের কোরআন পড়তে পারেন হাত উঠান আজকে দেখি কয়জন হয়। মাশাআল্লাহ, যাও বা 2 4 6 8, হয়তো 8 জন দেখতে পাচ্ছ, অথচ এখানে কমপক্ষে 50 60 থেকে 70 জনের বেশি বসে আছেন, 100 জন হবে না হয়তো। আর দেখছি 7 জন থেকে 8 জন, আবার কেমন জানেন, সব কটাই বাচ্চা। দেখেন কি আল্লাহর রহমত, অবস্থাটা কোথায় দেখেন আমাদের। যে কটা আমি দেখলাম তাও আবার বাচ্চা, মানে এরা হয়তো মৌলভী সাহেবের কাছে কোন রকম আপনারা পাঠান তাই শিখেছে। আচ্ছা, মহিলাদের মধ্যে দেখি কতজন কোরআন পড়তে পারেন, মিথ্যা করে উঠাবেন না, আবার দেখা দেখি না বললে কি বলবে বলে আবার লজ্জায় উঠিয়ে দিয়ে করবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা এইদিকে একটু উন্নতি আছে দেখছি, মানে তারা আপডেট সব দিকেই, চেঁচামেচি মারামারির দিকে আপডেট আছে, আবার কোরআন পড়ার দিকে আপডেট, আলহামদুলিল্লাহ। আবার ঝগড়া মারামারি গীবত কোনো দিকেই কমে না, কিন্তু এরা সব দিকেই ছক্কা। তো যাই হোক মা বোনেরা, আমি একটু খুশি হলাম যে আপনাদের তুলনায় তারা কিন্তু অনেকটা এগিয়ে। আমার ভাইয়েরা, পবিত্র আল কোরআনুল কারীম, যার জন্য আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এটা এমন একটি গ্রন্থ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সরাসরি কানেক্টেড। পৃথিবীর বুকে যদি কোনো এমন একটা জিনিস আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে, সেটা হচ্ছে পবিত্র আল কোরআনুল কারীম। পৃথিবীর বুকে সবকিছু সৃষ্টি হলেও পবিত্র কোরআনুল কারীম কিন্তু সৃষ্টি নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনকে আজকে আমরা বর্তমানে এইখানে বসে বসেই দেখে নিলাম যে কত মানুষ পড়তে জানেন। হতভাগা মানুষেরা যারা কোরআন পড়তে এখনো জানেন না, আপনাদেরকে আমি সময় দিলাম, 1 মাসের মধ্যে যে কোনো মূল্যে আপনাদেরকে কোরআন শিখতে হবে। 1 মাসের মধ্যে যদি আপনি কোরআন শিখতে না পারেন, যদি অসুবিধা হয় 3 মাসের মধ্যে শিখুন। 3 মাসের মধ্যে যদি শিখতে না পারেন, সারা জীবন ধরে শিখুন। সারা জীবনের মধ্যে যদি শিখার চেষ্টা না করেন, এই অবস্থাতেই যদি আপনি মারা যান, কোনোদিন জান্নাতের মধ্যে আপনি যেতে পারেন না। তাহাজ্জুদ পড়েও না, মনে রাখতে হবে, চেষ্টা যদি না করে থাকেন পবিত্র আল কোরআনুল কারীমকে শেখার জন্য, তাহাজ্জুদ পড়েও জান্নাতে যেতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েও কপাল কালো করে নিয়ে জান্নাতে যেতে পারেন না। পবিত্র কোরআনুল কারীমটা শেখা হচ্ছে মাস্ট, জরুরি। আমার ভাইরা এসে বলে, মৌলভী সাহেব, আরে আমি তো ইংরেজি পড়তে জানি, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার নেম। বাহ, মাশাআল্লাহ, ঠিক ইংরেজি বলে। আমার বাপেরা বলছে, বাবা বাবা, আমার ছেলে ইংরেজি ছাড়া বাংলাই বোঝে না, দেখো ইংরেজিতেই কথা বলে। আর ইংরেজি আমার ছেলে যখন একটা কথা বলে এত খুশি হয়। একজন বাপ তার ছেলেকে পড়াশোনা করার পরে যখন ইংরেজি শিখে এসছে, তো এত খুশি হচ্ছে যে গ্রামের মানুষকে গরু জবাই করে খাই দিচ্ছে, আমার বেটা ইংরেজি শিখেছে। হায় হায় হায়, মুসলমানেরা ইংরেজি শিখিয়ে, পশ্চিমা দেশের ভাষায় ইংরেজি শিখে আমরা এত বেশি খুশি, এত বেশি খুশি। আমি বলিনি যে ইংরেজি শিখা হারাম, ভুল বুঝবেন না। ইংরেজি শিখার জন্য যতটা বেশি প্রেসার দিয়েছেন, বাংলা শিখার জন্য ছেলে মেয়েকে যত বেশি প্রেসার দিয়েছেন, একটা দিন যদি স্কুল কামাই করে, একটা দিন যদি প্রাইভেট কামাই করে, আমার মা বোনদেরকে আবার দেখি লাঠি ডান্ডা নিয়ে ছেলের পিছনে দৌড়ে বেড়ায়। একটা দিন যদি স্কুল কামাই করে, তো খালি তাকিয়ে দেখেন ছেলেকে, ছেলের পিছন দৌড়তে দৌড়তে এক পাক গোটা গ্রাম। আর একটা দিন যদি প্রাইভেট কামাই করে বলে যে মাসে মাসে পয়সা গুনছি আর প্রাইভেট কামাই করবা, এই হচ্ছে আমাদের অবস্থা। বাংলা আর ইংরেজি শেখার জন্য আমাদের অবস্থা হচ্ছে একটা দিন কামাই করতে দিই না। এখানে বুকে হাত দিয়ে ইমানের সহিত বলুন, কোন ভাইরা বুক থেকে বলতে পারবেন আমার ছেলেকে কোরআন শেখার জন্য কোন ইমাম সাহেবের কাছে দায়িত্ব দিয়ে আমি 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, প্রয়োজনে যা টাকা লেগেছে টাকা দিয়ে আমি কোরআন শিখিয়েছি? বলুন, একজন বলুন, একজন হাত ওঠান দেখি। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করছেন, আপনার ছেলেকে কলেজে ভর্তি করছেন, কত টাকা দিয়ে? 50,000, 1 লক্ষ, 2 লক্ষ। সেই কলেজে ভর্তি করার পরে সেখান থেকে পাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বলেন, এই ডিগ্রি নিয়ে আপনার ছেলে জান্নাতে যাবে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনার ছেলে আপনাকে, আপনার স্ত্রীকে, মানে তার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে? জি না। পৃথিবীর আপনি যত দামি দামি শিক্ষাই শিখান না কেন, যতই ইংলিশে পণ্ডিত করে দেন, যতই বাংলাতে পণ্ডিত করেন, যতই পৃথিবীর কিছু শিক্ষা দান করেন না কেন, হে মুসলমানেরা,
আজকের এই জলসার ময়দান থেকে বলে যেতে চাই, যদি মুসলমানের ছেলেদের মধ্যে কোন একজনকে যদি কোরআন শিক্ষা দিতে না পারেন, যদি সেই ছেলের মধ্যে কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আপনার ছেলে সারা জীবন অশিক্ষিত, মূর্খ। আপনার ছেলে যেমন অশিক্ষিত, আপনিও বড় অশিক্ষিত, আপনিও মূর্খ। আপনার চাইতে বড় অশিক্ষিত মূর্খ আর কেউ নেই। পৃথিবীর ইংলিশ শিখে কোনো লাভ নেই, পৃথিবীর বুকে লাভ হতে পারে, আখিরাতে খবরের মধ্যে কোনো মর্যাদা নেই। পবিত্র কোরআনুল কারীম থেকে যদি আপনার ছেলেকে ইমাম সাহেবকে দিয়ে বলতেন যে ইমাম সাহেব 500 টাকা নিন, আমার ছেলেকে কোরআন শিখিয়ে দিন, ইমাম সাহেবকে যাওয়ার সময় বলে মৌলভী সাহেব মুঠি দিয়েছি যে আপনাকে, আবার ছেলে পড়াবেন না কেন? তখন আর ঝাঁটা হাতে নিয়ে আর কি বলবো, মানে মহিলা দেখে মেয়ে দেখে দেখছি নেংটি মেরে ছুটে চলে আসছে, বলছে পড়ায় না কেন। আরে স্কুলে দিবার সময় স্কুলে দিয়ে প্রাইভেট দিচ্ছেন আলাদা, বাংলা শিখার জন্য ইংলিশ শিখার জন্য স্কুলে দিয়েছেন, আবার প্রাইভেট দিচ্ছেন আলাদা স্পেশাল। এটা হলো ইংলিশ প্রাইভেট, ওটা হলো অঙ্ক প্রাইভেট, ওটা হলো বাংলা প্রাইভেট। ছেলেকে বাংলা ইংরেজি শিখার জন্য 4টা প্রাইভেট, দিনে রাইতে খাওয়া দাওয়া কোনো ঠিকই নাই, খালি আসিয়ার প্রাইভেট যাই, আসিয়ার প্রাইভেট যাই। আর আরবি শিখার সময় মৌলভী সাহেব মুঠি দিয়েছি পড়ান, তাহলে কেমন পড়া হবে অবস্থাটা আপনি বুঝেন। আমি বলিনি, আপনি আবার কালকে আবার বলে বসেন না যে আমার ইমাম সাহেবকে এখান থেকে সরাও, পড়াবে না বলছে। জি না, পড়াবো না বলিনি। আপনাদের ছেলেকে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করে এবং পরিশ্রম করে পড়াবো, কিন্তু মনে রাখতে হবে আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম কোন কথা, বাংলা শিখার জন্য ইংলিশ শিখার জন্য মাসে যদি আপনি 1000 টাকা খরচা করেন, কোরআন শিখার জন্য আপনাকে ন্যূনতম 1100 টাকা খরচা করতে হবে। বাংলা ইংরেজি শিখার জন্য যদি 2000 টাকা মাসে খরচা করেন, কোরআন শিখার জন্য ন্যূনতম আপনাকে কমপক্ষে 2100 টাকা খরচা করতে হবে। আপনার ছেলেরা একটা কোরআন পড়তে জানে ভালো করে? জানে? জি না। যারা আবার হাত তুলেছেন তাদেরকে যদি এখনই ডেকে এখানে আমি জিজ্ঞেস করি যে একটা আয়াত বা একটা সূরা পাঠ করো তো, মাশাআল্লাহ দেখবেন খুব অল্প মানুষই সঠিকভাবে মাখরাজ সহকারে সিফাত সঠিকভাবে আদা করে তারা কোরআন পাঠ করতে পারে। আর পারে না, যাও বা শিখেছে আলিফ দিয়ে দিয়েছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যাই হোক, আমি আপনাদেরকে কোন বিষয়ে বলতে চাচ্ছিলাম যে আমাদের বড় আশ্চর্যের বিষয় যে দুনিয়াবি শিক্ষার জন্য আমরা বহু খরচা করছি, কিন্তু ইসলাম শিক্ষার জন্য ছেলেপেলের পিছনে খরচা করি না। আমার ভাইরা, আমার বক্তব্যের দিকে আমি আবার ফিরে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমাদের মধ্যে আমি 2টি চোখ দিয়েছি যারা চক্ষু দ্বারা দেখে না, 2টি কান দিয়েছি যারা কান দিয়ে শোনে না। আমার ভাইরা মনে রাখতে হবে, এই চোখ দিয়ে অপব্যবহার করা যাবে না। আজকে পৃথিবীর বুকে আমার অধিকাংশ ভাইরা পৃথিবীতে আজকে মোবাইল নিয়ে যতখানি সময় দেয়, মোবাইলটাকে ঘন্টার পর ঘন্টা ঘুচাতে যতখানি সময় দেয়, আর ন্যূনতম সময় যদি কোরআনের প্রতি দিত তাহলে আজকে শুদ্ধভাবে কোরআন শিখতে পারত। ও আমার ভাইরা মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসম। আমি আমার মূল বক্তব্যের দিকে চলে আসছি, সময় যেহেতু অনেক কম, আমাকে এখন থেকে ইশারা করে দিয়েছেন, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি সেরে ফেলবো। বলতে যাচ্ছিলাম যে আমাদের পৃথিবীর বুকে আমাদের মুসলমানদের ঈমান অনেক দুর্বল হয়ে গেছে। মুসলমানদের ঈমান নামতে নামতে এতটা নিচে চলে গেছে যে এই মুসলমানের ছেলেরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান হিসেবে মেনে নেয়নি। আমাদের ছেলেরা আজকে চুলের কাটা স্টাইল করে, মেসির মতন চুলের স্টাইল করে, হানি সিং এর মতন আমাদের ছেলেরা আজকে হাতের মধ্যে ব্রেসলেট পরে, কার মতন মহিলাদের মতন আমাদের ছেলেরা আজকে প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পায়ের নিচে নামিয়ে পরে হিরোইনদের মতন এবং নায়িকাদের মতন। আমাদের মুসলমানের ছেলেরা আজকে গান শুনতে পছন্দ করে। আমাদের মুসলমানেরা প্রত্যেকজন বেশিরভাগে দেখবেন আমাদের ছেলেগুলো আজকে মডেল হিসেবে নায়িকাদেরকে এবং সেলিব্রিটিদেরকে গ্রহণ করেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারেনি। হে আমার ভাইরা ও আমার মায়েরা, মনে রাখতে হবে, এই ছেলেগুলোকে যদি আপনারা তৈরি করতে আজকে না পারেন, এই ছেলেগুলি আগামীকালকে এরা নষ্ট হয়ে যাবে, আগামীকালকে শেষ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাগুলি আমাদের ভবিষ্যৎ। আমাদের মায়েদেরকে বিশেষ করে বলবো, আমার মায়েরা, মা হতে হবে কঠোর, ছেলেদের জন্য মা হতে হবে কঠোর। আজকে আমাদের মায়েরা আবার কেমন ধরনের কঠোর জানেন? যদি আপনার মানে একটা বাচ্চাকে যদি
আমার কোন মায়ের কোন বোনের যা বা অন্য কোন নারীতে যদি একবারই মেরে দেয় বা কিছু বলে দেয়, ওর রাগে রাগে কি পিটা যে পিটবে, দেখবেন ছাল তুলে লাল করে শেষ করে দেয় শুধু রাগে। মানে অন্যজন কেন কিছু বললো ওই রাগে মার, কিন্তু আসলে কি করা উচিত ছিল? ছেলে যখন আজান হয়েছে সালাত পড়তে যায়নি, ছেলের পিছনে ডান্ডা নিয়ে তেড়ে মসজিদে পাঠিয়ে দেন। ছেলে যখন গুটির নিচে কাপড় পরে এসেছিল সেই সময় ছেলের সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে কেটে দিন। ছেলে যখন চুল কেটে এসেছিল হানি সিং কাট, সঙ্গে সঙ্গে বিলেট নিয়ে নাড়া করে দিন। এই হচ্ছে মা। মা যদি এমন কঠোর হতে পারেন, বিশ্বাস করুন আপনার ছেলেটা একটা আদর্শবান ছেলে তৈরি হয়ে যাবে। ও আমার মায়েরা, আমার মাদেরকে বলবো, আজকে আমার বোনদেরকে বলবো, আপনাদেরকে কয়েকটা কোরআনের আয়াত ও হাদিস শুনে আমি আজকের বক্তব্য শেষ করে দেব। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। হে ঈমানদারেরা শুনে রাখো, তোমরা অধিকাংশ কথাবার্তা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, অধিকাংশ সন্দেহ গুনাহের কাজ। কেন? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন অপরজনের দোষ খুঁটিনাটি খুঁজে বেড়ায় না। আমার বোনেরা, আমার মায়েরা, ও আমার ভাইরা, পৃথিবীর বুকে বড় আফসোস লাগে। আজকে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় এটাই, দুঃখের বিষয় এটাই, আমাদের মানুষেরা আজকে মা বোনেরা ভাইরা সকলে মিলে আজকে একজন অপরজনের পিছনে লেগে পড়েছি। আজকে আমাদের নিজের সুখে যতটা আমরা খুশি নই, আজকে আমরা নিজের দুঃখে যতটা আমরা দুঃখী নই, আজকে আমাদের নিজের কষ্টের উপরে যত আমরা কষ্ট পাই না, অন্যজনের সুখে সবচেয়ে বেশি কষ্ট পাই। নিজের দুঃখে যত কষ্ট পাই না, অন্যজনের সুখে বেশি কষ্ট পাই। আমার মায়েরা বোনেরা মনে রাখতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, শুনে রাখো জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। মহিলাদের মধ্যে অধিকাংশ আমি দেখেছি তারা সামনে এবং পিছনে গীবত করে, অধিকাংশ মহিলারা সামনে এবং পিছনে গীবত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলা জাতি শুনে রাখো, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। কেননা নিশ্চয়ই আমি যখন স্বপ্নের মধ্যে দেখছি, আমি যখন ভ্রমণ করছি, মেরাজে গিয়েছি, মহিলাদেরকে তোমাদেরকে দেখছি অধিকাংশ জাহান্নামী। আরে জাহান্নামে শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, অল্প কিছু সংখ্যা দেখলাম পুরুষ। মহিলারা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, বেশি বেশি দান করো। ও মহিলারা তোমরা বেশি বেশি দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কেন? তোমরা বেশি হচ্ছে জাহান্নামী। আমার মা বোনেরা, কেন মহিলারা বেশি জাহান্নামী? আপনাদেরকে কিছু হাদিসের কথা শুনিয়ে আমি শেষ করে দেব। মহিলারা এই জন্যই বেশি জাহান্নামী, তার সবচেয়ে বড় এক নম্বর কারণ হচ্ছে গীবত, এক নম্বর কাজ হচ্ছে গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী হাল তাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবত কাকে বলো? সঙ্গী সাথী তোমরা কি জানো মাল গীবা, গীবতটা কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন, আমরা বেশি জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি এমন কোন কথা যেই কথাটা কারো সামনে বলবে, যার ব্যাপারে বলছো সে যদি শুনে তাহলে সে অপছন্দ করে, তাহলে সে দুঃখ পায়, এটাই হলো গীবত। সাহাবাদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, ওয়াইন কানা ফিয়া মা কুনু, আমি যেটা বলছি সেটা যদি তার মধ্যে থাকে তাহলে সেটাও কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, নাম, আরে হ্যাঁ, এটাই তো গীবত। যেটা তুমি বলছো অথচ তোমার ভাই করে, সেটাই যদি তুমি বলে বেড়াও, এটাই হচ্ছে গীবত। মনে রাখতে হবে। আর সেটা যদি না হয়, তুমি যেটা অন্যের কাছে বলে বেড়াচ্ছ ওটা যদি না হয়, সেটা হলো অপবাদ। তাকে বলে অপবাদ, এটা তো আরো বড় গুনাহ। অপবাদ যদি কেউ কাউকে দেয়, তাকে 80 বেত্রাঘাত মারতে হবে। 80 বেত্রাঘাত মারার পরেই তার গুনাহ মাফ হতে পারে। 80 বেত্রাঘাত অপবাদ দেবার জন্য। গীবতটা কি আবার বুঝিয়ে দিই। গীবত হচ্ছে আপনার এক ভাই, আপনার এক বোন লুকিয়ে কোন জায়গায় ছেলে মেয়ে গল্প করছে, আপনি দেখে ফেলেছেন। এবার বাড়িতে এসে মহিলারা 5-10 জন মিটিং বসে বেচারা জানিস অমুকের মিটিং অমুক ছোড়ার সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছে, পালিয়ে যাবে তাই। এই যে কথাটা বললেন, এটাই হলো গীবত। আমার সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য বলছি, বোঝার চেষ্টা করুন। আপনার বোন, আপনার মেয়ে, অপর বাড়ির পাশের একজন মেয়ে যদি লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করে, এই কাজটাকে প্রকাশ করে অন্যের সামনে বলাটাই হলো গীবত। এই গীবত করার জন্য
আপনি জাহান্নামী হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত যারা করে, আমি দেখলাম মেরাজে যেতে 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 দেখলাম এমন কিছু লোক যারা তাদের হচ্ছে নখগুলো বড় বড়, লাহুম আসফারুম মিন নুহাসিন, তাদের নখগুলো হচ্ছে তামার, হুম ইয়াকমিসুনা ফি উজুহিম ওয়া সুদুরিহিম, সেই নখ দিয়ে তার মুখমণ্ডলকে চিড়ে ছিঁড়ে নুচিয়ে শেষ করে দিচ্ছে, সেই নখ দিয়ে তার বুকের চামড়াগুলোকে গোশতগুলোকে তুলে নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম জিবরাইলকে, হে জিবরাইল, মানে হাউলাই, এরা কারা বলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই এরা হচ্ছে আপনার বান্দার, আপনার উম্মতের ওই সমস্ত মানুষেরা যারা মানুষদের গীবত করে বেড়াতো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আর হাদিস শুনে আপনাদেরকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফিয়া হচ্ছে ছোট মহিলা, খাটো মহিলা। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমর রাদিয়াল্লাহু, সাফিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর রাদিয়াল্লাহু তাআলা কন্যা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হচ্ছেন হযরত আবু বকরের কন্যা। তো একজন আরেকজনের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর রাসূলের আমরা জানি অধিক স্ত্রী ছিলেন, তাদের মধ্যে মানে আমাদের বাংলা ভাষায়, চাষা ভাষায় আমরা যারা জানি যে সতীন বলি আমরা। তো তার ব্যাপারে কি বলছে, একটু মনে মনে কোন রকম একটা চিন্তা ভাবনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো ছোট মহিলা। সাফিয়া বললেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, শোনো আয়েশা, তুমি যেই কথা বলেছো আজকে, এই কথাকে যদি সমুদ্রের, মহাসমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, মহাসমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা, তুমি এমন কথা বলেছো আজকে, এই কথাকে যদি মহাসমুদ্রের মাঝে ফেলে দেওয়া হয়, মহাসমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কি বলে আপনাদের আমি বোঝাই, গীবত সম্পর্কে বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরত আয়েশাকে, যে আয়েশা, তুমি এমন একটি কথা বলেছো, এই কথাকে যদি মহাসমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, মহাসমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে। উপস্থিত বৈঠকের মা বোনেরা, উপস্থিত বৈঠকের আমার ভাইয়েরা, আজকে দিন রাত যেতে না যেতেই চায়ের দোকানে বসে একজন আরেকজনের ব্যাপারে অযথা কথা বলে বলে নিজের জন্য জাহান্নামকে তৈরি করে নিচ্ছেন। ও আমার মা বোনেরা, আজকে আপনার জাহান্নামকে নিজেই তৈরি করছেন অন্য কোন মা বোনের গীবত করে করে। এই ময়দান থেকে, এই জালসা থেকে এখনই কান ধরে ওঠেন, জিন্দেগিতে কোনোদিন কোন মা বোনের, জিন্দেগিতে কোনোদিন ভাই কোন ভাইয়ের গীবত করবেন না। মনে রাখবেন, যার ব্যাপারে আপনি বলছেন ও আল্লাহর থেকে কতটুকু দূরে দূরে আপনি জানেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যারা পৃথিবীর বুকে যারা যেই কোনো কাজ করুক না, গুনাহের কাজ করুক না কেন, আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্কিত। মনে রাখবেন, শুধু এতটুকু ডিফারেন্স, তারা বলতে পারে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমি অনেক জুলুম করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করার তোমার মতন আর কোনো রব নেই গো আল্লাহ। এই কথাটুকু যদি বলতে পারে, যত বড় এই পাপী থেকে পাপী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হে ইবনে আদম, ও আদম সন্তানেরা, লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া, তোমরা যদি সারা পৃথিবী আসমান সমূহ গুনাহের যদি ভরে নিয়ে চলে আসো, আমার সঙ্গে মিলিত হও, তারপরে যদি তোমরা আমার কাছে ইস্তেগফার করো, তোমাদের যদি শিরকের গুনাহ না থাকে লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তোমার কাছে আসমান জমিন সমপরিমাণ নেকি নিয়ে আমি উপস্থিত হয়ে যাব, তোমাকে ক্ষমা করে দেব। বলুন, যার ব্যাপারে আজকে আপনি গীবত করছেন, যার ব্যাপারে আপনি আজকে বড় নিন্দা পরিচর্যা করে বেড়াচ্ছেন, সেই বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই, আল্লাহ যদি তাকে ক্ষমা করে দেয়, তার স্থান হবে জান্নাতে, আপনার স্থান হবে জাহান্নামে। জিন্দেগিতে কান ধরে উঠবেন এখান থেকে, কোনদিন কারো ব্যাপারে আপনি গীবত করবেন না। আমার বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে একটা হাদিস শুনে আমি শেষ করে দেব। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলাদেরকে বিশেষ করে, ও মহিলারা, তোমরা বেশি বেশি দান করো। এবং আরেকটি হাদিস শুনিয়ে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জেনে রাখো, পৃথিবীর বুকে যারা মসজিদ তৈরি করে দিল, কিয়ামতের মাঠে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রাসাদ তৈরি করে দিবেন। এই কথাটা আমি একটু বুঝিয়ে দিই, এই কথার অর্থ কি? কথার অর্থ কি?
পৃথিবীর বুকে যারা ক্ষমতা থাকে, যদি একটি মসজিদ নির্মাণ করার, একাই মসজিদ নির্মাণ করে দিন, আপনি কোটি টাকার মালিক, একাই মসজিদ নির্মাণ করুন, আপনার কোটি টাকার মালিক না, অল্প টাকা আছে, 20,000 টাকা দিতে পারবেন, 20,000 টাকা দিন, 5 টাকা দিতে পারবেন, 5 টাকা দিন। একটি ইটের মূল্য যদি আপনি দিতে পারেন, আপনি সেই রকম যদি ক্ষমতাবান হন, একটি ইট আপনি মসজিদের মধ্যে দিন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো পৃথিবীবাসী, মানুষের সম্পদ মূলত 3 ভাবে বিভক্ত। মা আকালা পাফনা, যা সে খেলো ধ্বংস করে ফেললো, যা সে খেলো বরবাদ হয়ে গেল। ও লাবিসা, যারা যা পোশাক পরিধান করলো তা পুরো হয়ে গেল, এবং যা বাকি থাকলো তা ছেলে মেয়েরা ভাগ করে নিল। পৃথিবীর বুকে মনে রাখতে হবে 3 ভাগে বিভক্ত আমাদের সম্পদ। বাস্তবে আমরা যা খাই তা আমাদের নষ্ট হয়ে যায়, পড়ার জন্য যেগুলো কিনি সেগুলো পূর্ণ হয়ে যায়, এবং যেগুলো আমরা ছেড়ে যাই আমার সন্তানেরা ভাগ করে নেয়। আমার ভাইরা, বুদ্ধিমান লোক হচ্ছে সেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং যেই জিনিসটা মানুষের দান করলো আসলে সেটাই তার থাকলো, তাহলে 3 ধরনের মধ্যে এক ধরনের কাজ আমাদের কাজে আসছে না, একটাই কাজে লাগবে, যদি আমরা পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে দান করে যাই। মনে রাখবেন, পৃথিবীর বুকে আজকের এই যেখানে বসে আছেন জালসার ময়দানে, এই জায়গাটা যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে এখানেই ছিল, আজকেও আছে, আগামীকালকে কিয়ামত পর্যন্ত এখানেই পড়ে থাকবে। শুধুমাত্র পরিবর্তন হচ্ছে না আপনি এবং আমি, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে মালিক। ও আমার মাওরা, ও আমার বোনেরা, বলুন, যেখানে জায়গা একই জায়গায় পড়ে আছে, শুধু পরিবর্তন আমরা হচ্ছি। তাহলে আজ থেকে 100 বছর পূর্বে আমার দাদার বাপ, তার বাপ ছিল, আজকে আমরা আছি, আগামী 100 বছর পর আমাদের নাম আমার সন্তানরা মনে রাখবে না। তাহলে যেই সম্পদ আপনি অন্যায় ভাবে গ্রহণ করে যেই সন্তানের জন্য রেখে যাবেন, তার সন্তানরা নিয়ে নেবে, 4 পুরুষের পরে আপনার খেয়ালই রাখবে না, তাহলে নিজের জন্য জাহান্নাম কুড়িয়ে আপনি কি করবেন? অতএব বুদ্ধিমান লোকেরা যারা এখানে এসেছেন, নিজের সম্পদ আল্লাহ যে যেমন দিয়েছেন, যাকে যেভাবে দিয়েছেন, নিজের ক্ষমতা অনুযায়ী আল্লাহর রাস্তায় অধিক থেকে অধিক বেশি বেশি দান করে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, যেহেতু সময় খুব অল্পই দেওয়া হয়েছে, আমাদের সময় নেই, এমনিতে বুঝতে পারছেন শীতের সময় আপনারা বিরক্ত হবেন বলেই তাড়াতাড়ি আমাকে নেমে যাওয়ার জন্য আমার এই সময় বলে দেওয়া হয়েছে। আমি বেশি আর বক্তব্য রাখতে পারছি না। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার থেকে দয়া আর কেউ রাখতে পারে না গো আল্লাহ। আমরা বড় জালিম, আমরা বড় অত্যাচারী, ইয়া রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা একত্রিত হয়ে আজকের এই জলসার ময়দান থেকে সকলে মিলে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ, দয়া করে তোমার দয়া দিয়ে আমাদের সকলকে ক্ষমা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা ছোটবেলায় একসাথে পড়াশোনা করেছিলাম। আমি দার্স লাইনে পড়াশোনা করছিলাম, আর মাওলানা দেলোয়ার হোসেন, যিনি আপনাদের ইমাম, আলহামদুলিল্লাহ, উনি তখন হিফজ লাইনে পড়তো, বুঝতে পারলেন তো। এত সুন্দর যে বক্তব্য দেয় সেটা আমার জানা ছিল না। আল্লাহ কবুল করেন, আমিন। প্রিয় ভাই আমার, উনি দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। আমাদের সমাজে দ্বীনি শিক্ষা প্রয়োজনীয়তা এত বেশি, দ্বীনি শিক্ষার এত বেশি প্রয়োজন, কোরআন শিক্ষা, কোরআন জানার এত বেশি প্রয়োজন যে আমরা অন্ধকারের অতল তলে ডুবে যাচ্ছি, বুঝতে পারছেন। দেখেন, আমি একটা বাস্তব উদাহরণ দিই ছোট্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোরআন থেকে কত দূরে সরে চলে যাচ্ছি, ইসলাম থেকে কত দূরে সরে চলে যাচ্ছি। যে একটা কথা বললো যে ইংরেজি শেখার জন্য আমরা অনেক টাকা খরচ করছি, নিজের সন্তানেদেরকে অনেক প্রেসার দিচ্ছি, কিন্তু আরবি শেখার জন্য 1 টাকাও দিই না। কাল কিয়ামতের দিবসে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন যে আপনি আরবি শেখার জন্য কত টাকা খরচ করেছেন আর দুনিয়াবি শিক্ষা করার জন্য কত টাকা খরচ করেছেন। তখন আরবি শেখার জন্য 0 বা খুবই কম টাকা, তাহলে কি কোন লজ্জায় জবাব দিবেন আপনি আল্লাহর কাছে, বুঝতে পারছেন। প্রিয় ভাই আমার, একজন উকিল তার মৃত্যু পিতার জানাজায় উপস্থিত হয়ে তিনি জানাজার সালাতে অঝোর কান্না করছেন খুবই। উকিল সাহেব, ইমাম সাহেব জানাজার সালাতের শেষে বলছেন, উকিল সাহেব আপনি কান্না করেন না, নিজের পিতা মারা গেছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক, আপনি কান্নায় ভেঙে পড়েন না, আপনি
দোয়া করুন, সবর করুন, ধৈর্য ধরুন, নিজের পিতার জন্য দোয়া করুন। তখন উকিল সাহেব বলছেন যে মৌলানা সাহেব আমি এজন্য কান্না করছি না, মৌলানা সাহেব আমি এজন্য কান্না করছি না যে আমার পিতা মারা গেছে, হ্যাঁ অবশ্যই আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি এজন্য কান্না করছি যে আমার পিতার অবদান আমার উপর এত বেশি, আমার পিতার অবদান আমার উপর এত বেশি যে আমাকে শিক্ষা দিয়ে দিয়ে আজকে এত বেশি উচ্চ শিক্ষিত করে তুলেছেন যে বর্তমানে আজকে আমি হাইকোর্টের উকিল। কিন্তু দুঃখের বিষয় আজকে আমার পিতার অবদান যে এত বেশি, কিন্তু শেষ বেলায় পিতার ওপর আমি সন্তান, এই সন্তানের অবদান আমার পিতার ওপর কতটা, যে জানাজার সালাতে যে দোয়া আছে সেই দোয়াটার অর্থ মাতৃভাষায় বোঝা তো দূরের কথা, আমি আল্লাহকে বললাম কিনা যে হে আল্লাহ তুমি আমার পিতাকে জান্নাতে দাও, আমার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার পিতার গুনাহ খাতা মাফ করো, এই কথা আমি বললাম কিনা সেটা বোঝা তো দূরের কথা, সামান্য মাত্র জানাজার সালাতের দোয়াটুকু পর্যন্ত আমার মুখস্থ নেই, অথচ আমি বর্তমানে আজকে হাইকোর্টের উকিল। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি নিজের সন্তানকে দিনী শিক্ষা না দেন তাহলে ইঞ্জিনিয়ার তৈরি হবে, ডক্টর তৈরি হবে, বড় বড় উকিল তৈরি হবে, কিন্তু আপনার জন্য কিছু কাজে আসবে না। এই সন্তান জানাজার সালাতের দোয়া পর্যন্ত আপনার জন্য পড়তে পারবে না। প্রিয় ভাই আমার, বুঝতে পারছেন? প্রিয় ভাই আমার, আমাদের সমাজের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারা দেখবেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় বাবু তুমি কোন ক্লাসে পড়ো, তখন উত্তরে বলবে আমি ক্লাস 4-এ পড়ি। 5 বছর পরে জিজ্ঞেস করেন কোন ক্লাসে পড়ো, বলবে আমি ক্লাস 4-এ পড়ি। তো তখন আমরা সমাজের মানুষরা ওই ছোট ছোট ছাত্র ছাত্রীর ওপর বিরক্ত হয় এবং বিভিন্ন রকম মন্দ ভাষা বলে তাদেরকে লজ্জা দিয়ে থাকি। আচ্ছা বলেন, আপনাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা এখন আপনার পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কয়টি সূরা মুখস্থ আছে, তখন আপনি বলবেন মৌলানা সাহেব যখন আমার বয়স ছিল মাত্র 10 বছর 12 বছর আমি মক্তবে 10টি সূরা মুখস্থ করেছিলাম, অলরেডি আমি 5টি সূরা ভুলে গেছি আর মাত্র 5টি সূরা মুখস্থ আছে। তার মানে বর্তমানে আপনার বয়স যদি 40 বছর হয়, 45 বছর হয়, 50 বছর হয়, তাহলে আপনি মানে 20 বছর, 30 বছর, 25 বছর, 35 বছর আপনি একটা ক্লাসে থাকছেন না, বরং ক্লাস 1 থেকে ক্লাস 4 থেকে কেজি 1-এ নেমে যাচ্ছেন, শিশু 1-এ নেমে যাচ্ছেন। আপনি 25 বছর উন্নত তো দূরের কথা, আপনি নিচের দিকে নেমে যাচ্ছেন। নিজেকে নিয়ে লজ্জিত বোধ হন না, নিজেকে নিয়ে ছিছি করেন না, তাহলে আপনি ইসলাম থেকে কত দূরে সরে যাচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে কিভাবে জান্নাতের আশা রাখেন? যেহেতু পরবর্তী বক্তা এসে গেছেন, তার পূর্বে আমাদের কুইজ প্রতিযোগিতা মানে কুইজ প্রশ্ন উত্তর আছে, ইসলামিক প্রশ্ন করব, আপনারা অ্যানসার করবেন ইনশাআল্লাহ। কোনটা করব? আর শেষে খাবারের ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করে তবেই যাবেন ইনশাআল্লাহ। আপনাদের গ্রামে এই পাড়া থেকে যতটা সম্ভব চেষ্টা করেছেন আপনারা সকলেই খাওয়া দাওয়া করে যাবেন, জালসা শেষে খাবারের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম। এর আগে যে দিনই প্রশ্ন উত্তর অর্থাৎ কুইজ হয়েছিল, আবারও আমরা কুইজে ফিরে এলাম। শুধুমাত্র আমরা 10 মিনিট সময় নেব, এর মধ্যে আমরা কুইজটাকে শেষ করে দেবো এবং পুরস্কারও দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। তারপরে আমাদের বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছেন, তেনাকে আমরা সময় দেবো ইনশাআল্লাহ। আমাদের কুইজ আগের নিয়মে শুরু হচ্ছে। যারা আগে উত্তর একবার দিয়ে দিয়েছেন তারা আর দেবেন না, যারা একবার আগে উত্তর দিয়ে দিয়েছেন তারা না দিয়ে যারা দেয়নি তাদেরকে সুযোগ করে দেবেন। মেয়েদের কাছেও প্রশ্ন যাবে, ছেলেদের কাছেও প্রশ্ন যাবে, এবং যে পারবেন হাত তুলবেন, পাশ থেকে কেউ বলে দেবেন না এবং জোরে কেউ উচ্চারণ করবেন না, নিজের উত্তর নিজে দেওয়ার চেষ্টা করবেন। আমরা খুব তাড়াতাড়ি এটাকে শেষ করব। আর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শুধুমাত্র আমরা 20 সেকেন্ড মতন এবার 20 সেকেন্ড মতন সময় দেবো, না পারলে পাস হয়ে ছেড়ে দিবেন, সময় ধরে রাখবেন না, কারণ আমাদের সময় খুবই সীমিত। ক্যামেরাটা এই দিকে লাগাবেন, ভালো বুঝে লাগাবো লাগে। মহিলাদের জন্য প্রশ্ন। তার পূর্বে একটা কথা বলি, একজনকে দেখলাম যে মহিলাদের ভিডিও করছিলেন, আমি অনুরোধ করব ভিডিওটি ডিলিট করে দেন। আপনি নিজের চ্যানেল হাইলাইট করার জন্য করছেন এই কাজ, কিন্তু এটা মানে ভুল করছেন, অন্যায় করছেন, গুনাহ করছেন। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, মহিলাদের জন্য কোন সূরায় বিসমিল্লাহ নেই
মহিলাদের মধ্যে উত্তর দেবেন কোন সূরায় বিসমিল্লাহ নেই। সময় খুব কম। আসসালামু আলাইকুম, আমার নাম তহমিনা খাতুন, সূরা তওবাতে। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন পুরুষদের জন্য। পবিত্র গ্রন্থ আল কোরআনে সর্বমোট কতটি সূরা আছে? সর্বমোট কয়টি সূরা আছে? 114টি। নাম? মিকাইল শেখ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন মহিলাদের জন্য। কোন সূরা 4 বার পাঠ করলে একবার কোরআন খতম করার সওয়াব হয়? কোন সূরা 4 বার পাঠ করলে একবার কোরআন সম্পূর্ণ পড়ার সমপরিমাণ নেকি অর্জন করা যায়? সময় কম। এত সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি। অনেকে হাত উঠিয়েছে, দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম তৌকিরা খাতুন, সূরা ইখলাস। পরবর্তী কাউকে সুযোগ দেন। অন্য কাউকে সুযোগ দেন। আসসালামু আলাইকুম, আমার নাম নিসা, সূরা সূরার নাম অন্য কাউকে দেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া সুলতানা, সূরা কাফিরুন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন পুরুষদের জন্য। কোন সূরা পড়লে কবরে আযাব মাফ হয়? পরবর্তী প্রশ্ন পুরুষদের জন্য। হ্যাঁ, দেন। আসসালামু আলাইকুম, আমার নাম মান্নুর শেখ, সূরা ফাতিহা। ওইটাকে দেন। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার আলী, সূরা মুলক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন মহিলাদের জন্য। মরণের পর পাপীদের রূহ যেখানে থাকে তার নাম কি? মরণের পর পাপীদের, গুনাহগারদের রূহ যেখানে থাকে সেই স্থানটির নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম নুরিমা, সিজ্জিন। নামটা বলেন। নুরিমা খাতুন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। নামটা নুরিমা খাতুন। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। উত্তর সিজ্জিন। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকেই এটা ভাবছেন যে দান করব, কিন্তু কখন করব। তো আপনাদের দান করার সময় এর পরবর্তী বক্তা আসছেন ইনশাআল্লাহ, তখন আপনারা দান করবেন, যে যত পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তৈরি করার জন্য মন খুলে দান করবেন, ইনশাআল্লাহ তার প্রতিদান পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন পুরুষদের জন্য। পবিত্র গ্রন্থ আল কোরআনের আকারে সবচাইতে বড় সূরা কোনটি? বাচ্চা ছেলেদেরকে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আবু হুরায়রা শেখ, সূরা বাকারা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মহিলাদের একটা ছিল বাকি।
মসজিদের আয় ব্যয়ের হিসাব আপনাদের শোনানো হবে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এবং এটা ভেবে যে মসজিদ আল্লাহর ঘর, এই ভেবে আমাদের সৃষ্টিকর্তার ঘর, এই মসজিদকে বড় করে তোলার দায়িত্ব আমাদের। এবং তার প্রতিদান হিসেবে বলা হয়েছে যে জান্নাতে ঘর তৈরি করা হবে। বুঝতে পারলেন? যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম ঘোষণা করছি। মহিলাদের কাছে প্রাইজ চলে যাবে, ছেলেরা সামনে এসে প্রাইজটা নিয়ে যাবে। মহিলা নরিমা খাতুন, সাদিয়া, তারপরে হচ্ছে তহমিনা, তিনটে পুরস্কার তাদের কাছে চলে যাচ্ছে। ছেলেদের মধ্যে কাউসার, মিকাইল, আবু হুরায়রা, তারা সামনে চলে এসো, তোমাদের প্রাইজগুলো নিয়ে যাবে। মেয়েদের নাম আবার বলছি, নরিমা খাতুন, সাদিয়া এবং তহমিনা। ছেলেদের মধ্যে কাউসার, মিকাইল, আবু হুরায়রা। এবারে মসজিদের আয় ব্যয় সম্পর্কে আপনাদের সামনে ছোট্ট সময় নিয়ে তুলে ধরছি। আসসালামু আলাইকুম। 2-1 মিনিটের মধ্যে মোটামুটি একটা আয় ব্যয়ের হিসাব আমি শুনিয়ে দিচ্ছি। 3-4-2024 যখন আমরা গত বছর জালসাটার দায়িত্ব নিয়েছিলাম, তখন হাতে ক্যাশ পেয়েছিলাম 46,000 টাকা। সঙ্গে কিছু দান লিখিয়েছিলেন, পাথর, বালি, ইট, রড, সিমেন্ট ইত্যাদি। 21-12-2000 পর্যন্ত নগদ ক্যাশ 1,90,000 টাকা আদায় পেয়েছি হাতে, তার সঙ্গে ইট, বালি, পাথর ইত্যাদি। আজকে 3-4-2024 থেকে 22-10-2024 4,05,400 টাকা মসজিদের খরচ। সঙ্গে কাজ এখনো চলছে, মার্বেল, টাইলস, রং, এর সঙ্গে মার্বেল মিস্ত্রি এবং রং মিস্ত্রির খরচ অ্যাড হবে। কাজ কিন্তু আমাদের থেমে নেই। প্রায় ঘাটতি 2,10,000 টাকা বিভিন্ন দোকানে আমাদের বাকি রয়েছে। অলরেডি 2-4 দিন আগে থেকে আমাদের হাতে কার্ড চলে এসছে তাদের হালখাতার। এবার এই তালুয়া মসজিদের হর্তাকর্তা কিন্তু আমাদের টোটাল এই পাড়াটা, তালুয়া পাড়াটা, এই ঘাটতিটা পরিশোধ করার দায়িত্ব কিন্তু আমাদের সবারই। মসজিদ কারো একার নয়, মসজিদ সবারই। তাই আমি এটা সম্ভাব্য একটা আয় ব্যয়ের হিসাব দিলাম। এই জালসা শেষ হয়ে যাওয়ার পর পুঙ্খানুপুঙ্খ জেরক্স সহ মসজিদে টাঙিয়ে দেওয়া হবে, কোন ডেটে কত কে আয় দিয়েছেন, ব্যয় কত হয়েছে, পুরো ডিটেলস। আজকে মোটামুটি কতটা ঘাটতি সেটা বলে দিলাম। তাই আমরা আশা রাখবো যে এই 2,10,000 টাকা যে ঘাটতিটা আছে, আমরা মায়েরা, বোনেরা, বাবারা, দাদারা, দিদিরা, চাচারা যারাই আছি সবাই কোমর বেঁধে দায়িত্ব নিয়ে আমাদেরকে এই ঋণ মুক্তি সবাই একত্রিতভাবে পরিশোধ করব, এই আশা আপনাদের প্রতি রাখছি। এই বলে আমি আমার বক্তব্য পরিশোধ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরবর্তী বক্তা, আমি লক্ষ্য করেছি আমাদের পশ্চিমবাংলার অধিকাংশ জালসায়, বিশেষ করে আদায় করার জালসায় ওনাকে দাওয়াত দেওয়া হয় এবং আলহামদুলিল্লাহ আমরা একসাথে জালসাও করেছি 2 স্থানে আলহামদুলিল্লাহ। তো উনি হচ্ছেন জনাব মাওলানা আব্দুল আওয়াল সাহেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে মানুষের মন গলানোর একটা খুব বিশেষ কায়দা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে এই দক্ষতা দিয়েছেন। আপনারা ওনার বক্তব্য মন দিয়ে শ্রবণ করবেন, দেখবেন কোরআন এবং হাদিসের কথা বলার সঙ্গে সঙ্গে উনি আপনাদেরকে আল্লাহ ভীরু হওয়ার আহ্বান করবেন এবং মসজিদে দান করার জন্য বলবেন। অতএব আপনারা ওনার বক্তব্য শুনবেন। আচ্ছা, জনাব মাওলানা আব্দুল আওয়াল সাহেব হাফিজাহুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন যে আজকে সারাদিন ধরে আমরা প্রায় জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টানা আপনাদের সকলের ছেলেমেয়েরা বাচ্চারা নাম দিয়েছিল এখানে। আর কেরাত এবং গজল দুইটা বিষয় ছিল। কেরাতের দুইটা ভাগ ছিল, বড় এবং ছোট, এ বি, আর গজলও ছিল এভাবেই এ বি, অর্থাৎ টোটাল চারটা গ্রুপ মিলে আমাদের আলহামদুলিল্লাহ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের নাম আমাদের হিসাব করে চলে এসেছে। এখন আমরা ঘোষণা করে পুরস্কারটা দিয়ে দেবো, এটাই এসে সময়, তাছাড়া সময় পাওয়া যাবে না। গজলের বিভাগ খ, কেরাতের বিভাগ খ, যারা ছোটরা কেরাত করেছিল তাদের মধ্যে সবারই নাম্বার আমরা বলতে পারছি না, সময় নেই, অনেক কম সময়, শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড বলে দিচ্ছি। কেরাতে আর একটা জিনিস আমরা ক্লিয়ার করে দিই, এখানে দুইজন বিচারক ছিলেন, দুইজন বিচারকের নাম্বার দুটো যোগ হওয়ার পরে যেই ছেলে মেয়েগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে শুধু তাদেরকেই করা হয়েছে, একজন না দুইজন বিচারক ছিলেন। 20 করে 40 নাম্বারের হয়েছিল, নাম্বার দেওয়া হয়েছিল, 40 নাম্বারের মধ্যে যে যত পেয়েছে। কেরাত বিভাগ খ অর্থাৎ ছোটদের ফার্স্ট হয়েছে ফাহিম হোসেন, মোট নাম্বার 40-এর মধ্যে 36। ছোটদের মধ্যে আপনারা শুনেছেন ছিলেন, তাদের মধ্যে ফার্স্ট হয়েছে ফাহিম হোসেন। যাদের নাম করবো স্টেজে চলে আসবেন, স্টেজে চলে আসুন, যাদের নাম করবো স্টেজে চলে আসেন। ফার্স্ট হয়েছে ফাহিম হোসেন, 2 নাম্বার। সেকেন্ড হয়েছে ফারিয়া খাতুন, 34, 40-এর মধ্যে পেয়েছে 34। থার্ড হয়েছে রাকিম উদ্দিন শেখ, 29। ফার্স্ট ফাহিম হোসেন, সেকেন্ড ফারিয়া খাতুন, থার্ড রাকিম উদ্দিন শেখ, 3 জনায় অথবা তাদের গার্জেন উপরে চলে আসেন, নিয়ে যান পুরস্কারগুলো, সময় কম আছে। গজলে ক মানে বড়রা প্রথম স্থান অধিকার করেছেন নাজমিন খাতুন, 36। সুবানা খাতুন সেকেন্ড হয়েছে, সুবানা খাতুন। থার্ড হয়েছে নওরিন সুলতানা, কেরাত ক মানে বড়দের কেরাত প্রথম স্থান অধিকার করেছে নাসিরিন খাতুন। সেকেন্ড হয়েছে মোহাম্মদ ঈসা, থার্ড হয়েছে নওরিন খাতুন। কেরাত বিভাগ খ ছোটদের ফার্স্ট হয়েছে, এটা বললাম নাকি, কেরাতেরটা বলেছি। গজল খ প্রথম স্থান অধিকার করেছে ফাহিম হোসেন, ছোটদের গজল। দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজিয়া সুলতানা এবং তৃতীয় হচ্ছে আইমিন আলিয়া। যাদের আমি নাম ঘোষণা করলাম স্টেজের সাইডে দাঁড়িয়ে যাও, পুরস্কার দিয়ে দেওয়া হবে। এখন পরবর্তী বক্তা জনাব মাওলানা আব্দুল আওয়াল সাহেব হাফিজাহুল্লাহ, আপনারা মন দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا
محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له রাতের শেষে ভোরে রাজান উচ্চ মিনার হতে কে হাঁকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙে দিতে নারাই তাকবীর। অত দূরে শ্রোতা বসলে কি আর ভালো লাগে? নিচে তো কেউ বসবেই না, ফলে আপনারা চেয়ারগুলো সব নিজের নিজের চেয়ারগুলো নিয়ে একটু এগিয়ে আসুন তো, এই সামনে বসে যান। সবাই নিজের নিজের চেয়ারটাকে নিয়ে আরো এগিয়ে আসুন। বাবজি আরো চলে আসুন। হ্যাঁ, সামনে থেকে বসুন, তবে পেছনে সবাই বসতে সুযোগ পাবেন। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, ফার্স্ট ক্লাস। সবাই চেয়ারগুলো এনে সামনে চলে আসুন। ওর নিচে কেউ বসবে না সিটে, ফলে চেয়ার আরো থাকলে দেন, আর না হলে এর মধ্যেই বাচ্চাগুলোকে কোলে নিয়ে বসে যান। হ্যাঁ, আরো অনেকে বসে আছেন যে মানে আপনারা এখনো লাইন পাননি না। হ্যাঁ ঠিক, খুব সুন্দর হচ্ছে। এই বাম সাইডে জায়গা আছে, এদিকে বসে যান, সুন্দর হয়ে একটা লাইন করে বসুন। যারা এইদিকে মুখ করে আছেন সব চেয়ারগুলোকে এইদিকে মুখ করুন, পূর্ব দিকে মুখ করুন, একই দিকে মুখ করুন। সবাই সেটে সেটে বসে যান, একটা খালি রাস্তা রেখে দিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখনো কিছু চেয়ার ওই পেছন দিকে থেকে গেল, যে এই চেয়ার কয়টাকে ফাঁকা আপনারা আগিয়ে দেন। ভলান্টিয়ার্স যারা কমিটির লোক আছেন চেয়ারগুলোকে আগিয়ে দেন, যারা বসবে চেয়ারে এসে বসে যাবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবারে হট্টগোল করা যাবে না, তবে মাঝে মাঝে চেঁচাইতে হবে যখন আপনাদেরকে বলা হবে, বুঝলেন? বাচ্চারা তোমরা চুপচাপ বসো, মধ্যে মাঝে খালি আল্লাহু আকবার করে চেঁচাবে, বুঝেছো? ইনশাআল্লাহ বলো। বাহ, ভলিউম খুব ভালোই আছে। একবার বলো নারায়ে তাকবীর। হ্যাঁ, এবারে মায়েদের ঘুম ভাঙাইতে হবে। মায়েরা খালি ঢলবে, একটু রাইত হবে কিনা। আর মায়েদের ঘুম ভাঙানোর জন্য পুরুষদেরকে চেঁচাইতে হবে। একবার আরো জোরে বলুন নারায়ে তাকবীর। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাঁকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙে দিতে। কে খ্যাপা তুই আছিস পড়ে
রাখেস খবর কিছু, জাগবে না তুই জাগলো যে দেখ কোলের কচি শিশু। এমন ঘুমে ঘুমায় যারা বাঁচার নামে মরা, ভোরে রাজা না হাঁকছে জোরে উঠরে জেগে তোরা। হতাশ নিরাশ মন মরা তুই ভাসবে চোখের জলে, স্বভাব দোষে সামিল হবি সব হারাদের দলে। এমন ডাকে এমন হাঁকে, এমন ডাকে এমন হাঁকে, ঘুম যদি না ভাঙে কোন ডাকে আর আসবে জোয়ার মরা মনের গাঙে। রাতের শেষে ভোরে রাজান উচ্চ মিনার হতে, ডাক দিয়ে যায় হাঁক দিয়ে যায় ঘুম যে ভেঙে দিতে। পরম শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, ওলামাই কেরাম, সামনে শীত উপেক্ষা করে এসে বসে থাকা পুরুষ শ্রোতা মণ্ডলী এবং মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যার প্রশংসার কোনো শেষ সীমা নাই, যিনি সারা বিশ্বের মালিক। অগণিত মখলুকাতের মধ্যে এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বিবেক বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে স্বতন্ত্র জীবন দান করিয়াছেন। সেই বিশ্বনিয়ন্তা মহান প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা। তারপরে পরে আমাদের বিশ্বনবী মরুদলাল মা আমিনার লালা কাই নামদার তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইসলামের শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরা তাওবার খুব একটি আয়াতের অংশ বিশেষ ছোট্ট তেলাওয়াত করলাম এবং তার সঙ্গে সহিহ বুখারীর একটি খুব আপনাদের জানা শোনা পরিচিত হাদিস পরিবেশন করার পরে আমি এখন আপনাদের সামনে খুব অল্প সময় গুরুত্বপূর্ণ দুটি কথা বলার পরে আজকের এই জলসাটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক, মসজিদের উন্নয়ন করার জন্য ঋণগ্রস্ত এখন মসজিদের কমিটি মসজিদের মাল মেটেরিয়ালস ক্রয় করার ফলে অনেক দোকানে টাকা পয়সা পাবে, সেই ঋণ পরিশোধ করার দায় দায়িত্ব আপামর জনসাধারণ নারী পুরুষ নির্বিশেষে সকলের, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গাড়ি খুব লেট রানিং করছে। আমি কালকে বড়ুয়া মাদ্রাসার জলসায় ছিলাম, বেলডাঙ্গা পপারে নেমে, যেটা বড়ুয়া বেলডাঙ্গা ট্রাফিক থেকে পশ্চিম দিকে ওই আপনার 20 পা মতো হেঁটে গিয়ে, যেটা আলিয়া মাদ্রাসার পাশেই বড়ুয়া মাদ্রাসা। তখনই আমাকে মাস্টার সাহেব ফোন করে বলছে, ভাই আপনাকে 8টায় দেওয়া হবে স্টেজে, আপনি কতক্ষণ বলবেন? বলে আমি 1.5 ঘন্টা বলবো, এখন রাত্রি বড়, অন্য সময়ে 2 ঘন্টা, এখন 1.5 ঘন্টা সমান। তো উনি বললেন আর একটু বেশি হয়তো বলতে হবে, ঘন্টা 2। তো যাক, সব আমাদের প্রতিবেশী গ্রাম, ঘরে ঘরের ব্যাপার, ঠিক আছে। এখন সেই হিসাবে আসছি, তো এখন পাওয়া গেল 9টা 5-এ। আমি ভাবছিলাম আজকে কাছে জলসা, একটু আরাম বিশ্রাম করা যাবে, তো আজকেও মনে হয় হবে না। গত রাত্রে রতনপুরে নেমেছি রাত্রি 1:45, বাড়ি এসেছি তখন মোটামুটি আপনার 1:15 এরকম। আগামীকালকে জামিয়া রহমানিয়া ইউনিভার্সিটিতে, পরশুদিন কাঁকুড়িয়া, এইভাবে পরস্পর প্রোগ্রাম।
আমি যাক আপনাদের বেশি বিরক্ত করব না, শীতের রাত্রি, সেই হিসাবে আপনারা একটু ধৈর্য ধরে বসবেন, কেউ তাড়াহুড়ো করবেন না। সমস্ত কাজ আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের করতে হবে। আল্লাহ রাজি থাকলে সব কাজ সুসম্পন্ন হবে। সকলেই একবার বলি ইনশাআল্লাহ। এরাই তো খুব জোরে তাগড়া বলছে, আর আপনারা বলছেন না কেন? মানে ইনশাআল্লাহর মানে জানলে বলতে ভালো লাগবে, আর যদি না জানা বলি আবার বলি কোন বিপদে পড়ব রে আল্লাহ। ইন মানে আগার, উর্দুতে বলা হয়, বাংলায় যদি। শাআ মানে চাই, আর আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি চাই তাহলে সব কাজ সুসম্পন্ন হবে। এই কথা বলাতে আপনাদের কারোর আপত্তি আছে নাকি? আপত্তি থাকলে হাত তুলে দেখান, আর না থাকলে দেখেন একজন হাত তুলেছে, মানে উনি বুঝেননি। হ্যাঁ, ও পাকা, ও মানে ও মানে ঠিক ওর মানে মিটার কাজ মিটারে পৌঁছে গেছে ও মানে ঠিক, হ্যাঁ ওর কাজও করে ফেলেছে। আচ্ছা, আপনারা সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েরা ভাবছে আমাদেরকে বলতে বললেন না তো আমরা বাদ নাকি? মায়েরা আপনারাও যতবার বিশ্বনবীর নাম শুনবেন আপনারা দরুদ পাঠ করবেন। কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কি হবে লাভ? বিশ্বনবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসারান। সহিহ বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবী বলছেন যে আমার নাম শুনে যে আমার উপরে দরুদ পাঠ করবে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে একবার, কতবার? তাহলে আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করব, নাজিল করব। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে আপনারাও বলবেন, মানে লাভটা শুনিয়ে দিলাম, এর প্রতিফল প্রতিদানটা শুনতে পেলেন, তাহলে বলতে আর তো কোনো রকমের আপত্তি থাকার কথা নয়। সবই খালি এখানে ভালো কথা শুনতে পাবেন, ভালো বাক্য বলার সুযোগ পাবেন। এটাই হচ্ছে এজলাসে আম আর কোরআন হাদিসের মাহফিল। ফলে আমি ভূমিকা না করে বিনা ভূমিকায় খুব সংক্ষেপে সংক্ষেপে কয়েকটি মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রথমে একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই। হাদিসে কুদসি কাকে বলে এটা আগে জানতে হবে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর বিশ্বনবী সেটাকে ঘোষণা দিচ্ছেন, মানে আল্লাহর কথাটা বিশ্বনবী বলে দিচ্ছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর এই বান্দা বান্দীদেরকে বলছেন যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, বিশ্বাস করেছে, রাসূলকে নবী বলে মেনে নিয়েছে, যে হে আমার বান্দা সকল, আদম সন্তান, তোমরা পৃথিবীর বুকে তোমাদের সাংসারিক কর্ম করতে গিয়ে আমার জন্য কিছুটা সময় বের করো, আর সেই সময়ে আমাকে স্মরণ করো, ইবাদত করো, উপাসনা করো, আর সেই উপাসনাটা ধ্যানমগ্ন সহকারে করো। কে বলছেন? আল্লাহ বলছেন যে তোমরা তো পৃথিবীতে কেউ চাকরি করো, কেউ ব্যবসা করো, কেউ চাষবাস করো, কেউ হকারি করো, কেউ আবার শ্রমিক মজুর, বিভিন্ন কর্মে নিয়োজিত থাকো। তার মধ্যেই তোমরা আমার জন্য কিছুটা সময় বের করে ওই সময়টাই তোমরা মনোযোগ সহকারে আমাকে স্মরণ করে ডাকো, আমার কাছে তোমাদের যা চাওয়ার তাই চাও, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরকে প্রাচুর্যে ভরে দেব, মালামাল করে দেব, তোমাকে জ্ঞানী বানিয়ে দেব, ধনী বানিয়ে দেব, তোমার জীবনে কোনোদিন অভাব হবে না। বলুন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যদি তা না করো, তুমি তোমারই খালি কাজ করে চলে যাও, তাহলে আমি তোমার ধন মালে বরকত দেব না, উপার্জনে বরকত দেব না, আর তোমার হাতকে আমি আরো ব্যস্ততায় ভরে দেব। মানে তোমার কর্ম শেষই হবে না, একটা শেষ না হতেই আর এক জায়গায় ডাক, ওখান শেষ হলো না ওইদিকে যাওয়ার জন্য ছুটাছুটি, মানে তোমাকে এত ব্যস্ততায় ফেলে দেব, আর
তুমি কোনোদিন জ্ঞানী হতে পারবে না, ধনী হতে পারবে না। এটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আর বলে দিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে রয়েছে। তাহলে আমরা আমাদের দিবারাত্রিতে কতটা সময় আল্লাহর জন্য বের করতে পেরেছি সেটা একটু আমাদেরকে ভেবে দেখতে হবে যে আল্লাহ যে কথাটা বললেন আর সেই কথার প্রতি আমাদের কি আমল হচ্ছে? আমরা কি আল্লাহকে স্মরণ করার সময় বের করতে পারছি? এবং সেই সময়টা ধ্যানমগ্ন সহকারে আমরা কি আল্লাহর কাছে কেঁদে কেটে গুনাহ খাতা মাফ করতে পারছি? এটা ভাবতে হবে। সব যখন আমরা ভেবে করতে পারছি তখন এই জিনিসটাও আমাদেরকে ভেবেই করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা, আমাদের সঙ্গে সেই সময়ের মুসলমানদের কোনো তুলনা হয় না। তারা এই সব কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ধ্যানমগ্ন সহকারে ইবাদত করার জন্য কত কষ্ট পেলেন, কত সময় বের করলেন। তারপরেও ছোট্ট একটা লম্বা হাদিসের কিছুটা অংশ বলি আমার এই বিষয়ের সঙ্গে যেটা সম্পৃক্ত। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে চলে যাচ্ছেন সিরিয়া, শাম দেশে। মানে মক্কাতে ইবাদত করতে পারছেন না, মাজলুমদের অত্যাচারে, কাফেরদের অত্যাচারে। সেই জন্য তিনি নিরিবিলিতে ইবাদত করার জন্য। তো পথের মাঝে একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ঘটে গেল। তার নাম হলো ইবনে দুগুনা। নামগুলো মনে রাখবেন, বুঝতে সুবিধা হবে। তো যখন দেখা হয়ে গেল তো উনি বলছেন, কাইফা আনতা ইয়া আবু বকর, হে আবু বকর তোমার কি অবস্থা, তুমি কোথায় যাবে, কি ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি শাম দেশে। বলে কেন? বলে মক্কাতে আমি ইবাদত করতে পারছি না মুশরিক কাফেরদের অত্যাচারে, এই জন্য সেখানে গিয়ে আমি নির্বিঘ্নে আল্লাহকে স্মরণ করব সময় নিয়ে ধ্যানমগ্ন সহকারে। তো ইবনে দুগুনা ছিল কারা সম্প্রদায়ের নেতা, সর্দার। তো উনি বলছেন, ও আবু বকর তোমার মতো ব্যক্তিকে যারা বের করে দেয় তাদেরও ঠিক হয়নি, আর তুমি গ্রাম ছেড়ে হুট করে চলে যাচ্ছ, এটাও ঠিক হচ্ছে না। তো আমি তোমাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই মক্কায়, এবং আমি সবকে বলে দেব তোমার ইবাদতে কোনো রকমের বিঘ্ন ঘটবে না। তো উনি একজন দামি মানুষ, এই জন্য হযরতে আবু বকর করলেন কি, তার কথা শুনে আবার ফিরে আসলেন। হ্যাঁ, মানে সাময়িক কালের জন্য। কোথায়? মক্কায়। ইবনে দুগুনা বলছেন, তার কারা সম্প্রদায়ের যত যত আপনার ওই মুশরিক কাফেররা ছিল তাদেরকে এক কথাই বলে দিলেন যে ওগো তোমরা আবু বকরের সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করবে না। কিন্তু তারা একটা শর্ত লাগিয়ে দিল, বলে ওগো ইবনে দুগুনা আপনি তো আমাদের সর্দার, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা, ফলে আপনি যেটা বলবেন সেটা আমাদেরকে একগ্র চিত্তে মেনে নিতে হবে। কিন্তু তারপরেও আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কথাটা হলো এই যে আবু বকর ইবাদত করবে আপন প্রভুর, এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সে যেন তার ঘরের মধ্যে ঢোকে ইবাদত করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সে যেন প্রকাশ্যে জনসমক্ষে এগুলো না করে। এইটাই আমাদের একটাই কেবল শর্ত রইল। এই শর্তের উপরে আবু বকর যদি থাকতে পারে তাহলে আমাদের পক্ষ থেকে চুলচেরা বিন্দু বিসর্গ পরিমাণের তার উপরে কোনো রকমের অত্যাচার হবে না। শর্ত কি দিয়েছে? যে ইবাদত করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কোথায় করবে? ঘরের ভিতরে করতে হবে, বাইরে করতে পাবে না। কেন করতে পাবে না বাইরে? এ তো কারণ থাকবে। তো কারণ কি? এটা হাদিসের কথা বলছি আমি, কিন্তু স্বল্প সময় ইবাদত পড়ছি না, ডবল সময় লেগে যাবে। যখন 3 ঘন্টা সময় পাবো তখন ইবাদত পড়বো, মানে করবো, তো সময়টা বেশি ব্যয় হবে, এতে অল্প সময় হবে। তো তারা বলছে কথায় যে আমাদের ছেলেমেয়েরা
আমাদের স্ত্রীরা যদি ওই কোরআন পাঠ শুনে নেয় তাহলে আমাদের ধর্ম টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। এ যেন জাদু, এ যেন বিশাল আকর্ষণ কোরআনের মধ্যে, কি যে মধু আছে জানি না। সবাই দিকে দিকে ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা মতিভ্রম হয়ে যাব, দিক খেয়ে যাব। এই জন্যই কোরআন তেলাওয়াত এবং নামাজের কণ্ঠ যেন আমাদের স্ত্রী ছেলে মেয়েরা না শুনতে পায়, এই জন্যই ঘরে পড়তে হবে। এই শর্ত শোনানো হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্তটাকে মেনে নেওয়ার পরে তিনি বাড়ির ভিতরে ইবাদত করতে আরম্ভ করলেন। ঘরের ভিতরে নির্জনে সময় নিয়ে লম্বা চওড়া ইবাদত করছেন, কিন্তু মনটা যেন পরিতৃপ্তি হাসিল হচ্ছে না। তিনি মনে মনে ভাবছেন, হাই হাই, এই কুঠিরের মধ্যে, ঘরের মধ্যে বন্দিশালাই কতদিন আল্লাহকে ডাকা যায়। ফলে একটা মসজিদ যদি না করা হয় তাহলে আমি নেকির দিক থেকে পেছন পড়ে যাব। ফলে তিনি করলেন কি, তার বাড়ির যেটা আঙ্গিনা আছে সেই আঙ্গিনার মধ্যেই একটা খড় কুটা দিয়ে, খেজুরের ডাল দিয়ে মসজিদ নির্মাণ করলেন। আর সেই জায়গায় তিনি প্রকাশ্যে এবারে কোরআন তেলাওয়াত করছেন। নামাজের যেগুলো জেহরি কিরাত আছে সেইগুলো কিন্তু তেলাওয়াত করছেন। প্রাণে মুসলমান, এইবারে যখন ওদের আবার ছেলে মেয়েরা, স্ত্রীরা শুনতে পেল কোরআনের কণ্ঠস্বর, তখন তারা এসে কান লাগিয়ে তারা শুনছে। তারা যেন অবাক অবাক হয়ে যাচ্ছে। এরা আবার জানতে পারলো যে হযরতে আবু বকর তো ঘর ছেড়ে বাইরে ইবাদত করতে আরম্ভ করেছে। তাই তারা যুক্তি করলো, পরামর্শ করলো এবং ইবনে দুগুনাকে কল করা হলো। বলে, আপনার কথা মতো আমরা তাকে থাকতে দিয়েছিলাম, কিন্তু একটা শর্ত দিয়েছিলাম, শর্ত যদি সে মানে তাহলে থাকবে, না হলে আমাদের অসুবিধা হয়ে যাবে। ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যখন শর্ত ফত হয়ে যাবে তখন মাশরুত আর টিকবে না। ফলে ওই আবু বকরকে বলে দেন, সে যদি এইভাবে প্রকাশ্যে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহলে আমরা কিন্তু আমাদের পথ মতো অবলম্বন করব। আর যদি তা না করে তাহলে আপনার জিম্মাদারি আপনি কিন্তু ফিরিয়ে নেন, আর না হলে ওকে সেই শর্ত মানতে বলেন। এবারে মুশকিল হয়ে গেল, উনি কি করবেন? কিন্তু উনি চাইছেন যে আমি আল্লাহর জন্য ইবাদত করতে চাই, আমি মানুষের ভয়ে আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে আসতে চাই না। ইবনে দুগুনা গিয়ে বলছেন, ওগো আবু বকর, তোমাকে আমি যে একটা শর্ত দিয়েছিলাম, শর্ত তুমি ভঙ্গন করেছো, উপেক্ষা করেছো। তুমি কেন বাইরে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করছো, নামাজ পড়ছো? এ কথা যখন বললেন তখন বলছেন যে দেখুন, আমি কিন্তু বদ্ধ ঘরে ওইভাবে ইবাদত করতে আমি পছন্দ করছি না, এটা সঠিক হচ্ছে না। ফলে একটা মসজিদ নির্মাণ করার প্রয়োজন। এখন তো বাইরে কোনো জায়গা পাওয়া যাবে না, তাই আমি আমার নিজের বাড়ির আঙ্গিনাতেই মসজিদ তৈরি করে নামাজ পড়ছি। এতে আর কিসের আপত্তি আপনাদের আছে? ইবনে দুগুনা বলছেন, ওগো আবু বকর, আমাদের ভয় হচ্ছে আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা তোমার কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাবে, আমরা বেকায়দায় পড়ে যাব। ফলে কিন্তু তুমি এখনো ঘরের ভিতরে ইবাদত করতে রাজি হয়ে যাও। আর তা যদি না হও তাহলে আমার আর কোনো জিম্মাদারি তোমার উপরে রইল না। তোমার কোনো বিপদ হলে আমার কোনো দায়িত্ব থাকিবে না। তো এ কথা শুনে আবু বকর কি বলেছিলেন? আমাদের মতো মুসলমান হলে জানের ভয়ে, প্রাণের ভয়ে ও আপনার বলে হ্যাঁ ওটাই করব। কিন্তু উনি মনে মনে ডিসিশন নিলেন যে আমি করব আল্লাহর উপাসনা, আমি করব আল্লাহর ইবাদত। তো সেই আল্লাহ কি আমার সাহায্য করবেন না? নিশ্চয় সাহায্য আল্লাহর পক্ষ থেকে আমার আসবে। আমার সাহায্য ইবনে দুগুনার প্রয়োজন হবে না, আমার কোনো মানুষের প্রয়োজন হবে না, আল্লাহ আমার সাহায্য করবেন। এই ভরসা মনে প্রাণে রেখে জবাব দিয়ে দিলেন, বলে আপনার জিম্মাদারি আমি ফেরত দিয়ে দিলাম,
আমার কিছু হয়ে গেলে আপনার উপরে দোষারোপ করা হবে না। আল্লাহু আকবার। তাহলে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মুহূর্তে একটা বিপদের কালে এত টেনশনের সময়তেও আল্লাহর জন্য সময় বের করে ধ্যানমগ্ন সহকারে আল্লাহকে ডাকার জন্য তিনি কত রিস্ক নিয়েছেন, কত তিনি আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করেছেন, যা আমাদের মধ্যে হয়তো এরকম ইমানি জজবা খুব কম পাওয়া যাবে, পাওয়া গেলেও খুব অল্প বিস্তর। তো উনি যখন এই কথা বললেন, আল্লাহর পক্ষ থেকে তাকে অভয় দান করা হলো। বলে আবু বকর, তোমাকে আর শাম যেতে হবে না, সিরিয়া যেতে হবে না, তুমি এখানে একটু ধৈর্য ধরে সবুর করে কাজ করো। তোমাকে এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই সঙ্গে এই মক্কা ছেড়ে এমন একটা নগরীতে পাঠিয়ে দেব, সেই মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়ে তোমরা ইতমিনানে সময় নিয়ে তোমরা আমার ইবাদত বান্দেগি করবে। হযরতে আবু বকর নিজেই বলছেন যে আমি মদিনা যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠলাম। বিশ্বনবী বলছেন, আবু বকর তুমি এখনই চলে যেও না, হুট করে খুব অল্প সময়ের মধ্যে আমাকেও আদেশ দেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একদিন দুপুর বেলায় বাড়িতে আছি, এমন সময় বিশ্বনবী চলে এলেন। আসার পরে বলছেন, ওগো আবু বকর, আমাকে অর্ডার হয়ে গিয়েছে এই মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে, তোমাকেও আমার সঙ্গী হতে হবে। বিশ্বনবীকে একটা সওয়ারি আবু বকর দিলেন, যে দুটা সওয়ারি 4 মাস ধরে বাবুলের পাতা খাইয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুষে পেলে ঠিক করে রেখেছিলেন, কখন আল্লাহর অর্ডার হবে, দিনেও হতে পারে রাতেও হতে পারে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। তারা বেরিয়ে গেলেন। যেতে 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 সৌর বলে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের একটা গুহায় তারা আশ্রয় গ্রহণ করলেন। আর মক্কার কাফেরেরা ঘরে দেখছেন বিশ্বনবী নাই, তাই তারা খুঁজতে আরম্ভ করেছে। যেতে যেতে সৌর পাহাড়ের যখন ওই আপনার নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছে, হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমাদের কোনো উপায় থাকবে না, যদি তারা একবার পায়ের দিকে দেখে তাহলে আমাদেরকে দেখে ফেলবে, আর দেখে ফেললেই ধরে নেবে, পাকড়াও করবে, কষ্ট দেবে, আবার মক্কায় ফিরে নিয়ে যাবে। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তুমি কি জানো না আমরা শুধু দুজন নয়, আমাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি হিসাবে রয়েছেন মহান আল্লাহ। ফলে সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তাহলে আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। নারে তাকবীর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য সময় বের করেছিলেন কত কষ্ট করে, আর আল্লাহকে কত চেয়েছিলেন মন প্রাণ থেকে, এটাই বোঝানোর জন্য এই লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হলো। কোনো কিসসা কাহিনী, নভেল, নাটক নয়, বুখারীর হাদিস আছে। ফলে আমি বলতে চাই, আমার তালহুয়া পাড়া সহ যত আশপাশ থেকে সামিঈন এসেছেন, শ্রোতারা এসেছেন, নারী পুরুষ যুবক এবং বয়স্ক সকলকেই বলতে চাই যে আমরা দুনিয়ার কর্ম করছি, করতে হবে। এটাও আল্লাহ পাক বলেননি যে তুমি দুনিয়ার কর্ম ছেড়ে দিয়ে তুমি খালি আমাকেই ডেকে যাও, এটা বলেছেন? বলেননি তো। আল্লাহ অন্য জায়গায় বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা যখন আমার সিফতসালা, আমার যখন সালাত সম্পাদন হয়ে যাবে তখন তোমরা বেরিয়ে যাও। যারা মাস্টার মশাই স্কুলে চলে যাবে, মাওলানার মাদ্রাসায় চলে যাবে, ব্যবসায়িক নিজের দোকানে চলে যাবে, চাষি মানুষ মাঠে চলে যাবে, হকার তার ব্যবসার সামানপত্র নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে। আবার যখন সময় হবে তুমি কিছুটা সময় আমার জন্য এসে আমাকে ডেকে নাও, তোমার ধন মালে আমি তোমার অন্তরকে প্রাচুর্য ভরে দেব, তাহলে তোমার দুনিয়াও করা হবে, আমাকেও সন্তুষ্ট রাখা হবে। দুনিয়া তো পরকালের বাজার, তুমি বাজার করতে গিয়েছো, এই বাজার করে একদিন ফিরে আসতে হবে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি
আপনার সমস্ত একটা রুটিন বানিয়ে দিয়েছেন যে আমার জন্যই তোমাকে খালি মসজিদেই পড়ে থাকতে হবে না, তুমি তোমার বাল বাচ্চার জন্য, তুমি তোমার সংসার মেনটেন করার জন্য, বিপদ আপদের জন্য তুমি সর্বকর্ম করতে পারবে, কিন্তু তার ফাঁকে তুমি আমার জন্য কিছুটা সময় বের করো। ভাই আমার, বন্ধুরা, মা আমার, বোনেরা, আমরা চিন্তা করব যে আমরা এই সময়টা বের করতে পারছি না পারি না। যদি পারি খুবই ভালো কথা, না পারলে বের করার চেষ্টা করুন যারা বেঁচে রয়েছেন। আমি মায়েদের এবং ভাইদের জন্য একটা আমলের খালি হাদিস আমি সহিহ মুসলিম 2য় খণ্ড থেকে বলবো। তারপরে এদিকে ইশারা ইঙ্গিত চলছে, রাত্রিও ধীরে ধীরে বাড়ছে, ফলে এই আমলটার কথা আজকে এই হাদিসটা আমি বলে যাই। এই হাদিসটার প্রতি আমল করার আবেদন রইবে। প্রত্যেকটা জলসা থেকে যদি অন্ততপক্ষে 1-2টো করে হাদিসের উপরে আমরা কন্টিনিউ আমল শুরু করতে পারি, আমার বলা আপনাদের শোনা সব সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মায়েরা, বোনেরা, একটু মন দিয়ে শুনুন, যে এই হাদিসটি আপনাদের সামনে তুলে আমি আমার ডিউটির দিকে ফিরে আসব। কিন্তু এই হাদিসটি খুব মূল্যবান, সবসময় সুযোগ পাওয়া যায় না। আমি এত কাছের হয়েও আমি এখানে হয়তো খুব কম প্রোগ্রাম করতে পারি। এটা আমার ফাঁকা মতো মাস্টার ভাই আমার বলেছিলেন, আমার ফাঁকা ছিল, যেহেতু এক জায়গায় জলসা ক্যান্সেল হয়ে গিয়েছে ওদের ঝামেলা ঝঞ্ঝটের জন্য, এই জন্য এই ডেটটা ফাঁকা পাওয়া গিয়েছে। ফলে এই হাদিসটা শুনলেন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন আল্লাহ পাকের রাসূলের যে বিবিগণ ছিলেন, স্ত্রীগণ ছিলেন, তার মধ্যে একজন স্ত্রী। কি নাম বললাম? হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন যে আমি ফজরের নামাজ যাই নামাজে পড়ার পরে সেই জায়গাতে আমি বসে বসে যত রকমের দোয়া, যত রকমের চাওয়া পাওয়া আমি সব আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আর বিশ্বনবী ফজরের নামাজের পর আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। বাইরে গিয়ে মসজিদে নববীতে উনি চাস্তের নামাজ আদায় করলেন। বলে এটা আবার কেমন নামাজের কথা বলছেন? অনেকে জানেন, অনেকে আবার জানেন না। চাস্ত, ইশরাক, এই দুটো নামাজ আছে। এই নামাজগুলোর সময় হলো, একটা চাস্তটাকে বলা হয়েছে যে সূর্য উদিত হওয়ার পরে, সেই জামানায় বল্লম ছিল, তো ওই এক বল্লম নেজা পরিমাণ যখন সূর্য উপর দিকে উঠে যাবে, আনুমানিক 8টা ধরে রাখতে পারেন, সকাল 8টা, এই সময় যে নামাজটা আছে 2 রাকাত 4 রাকাত দুরকমই আছে, পড়া যায়, এটাকে বলা চাস্ত। আর ইশরাক বলা হয় যে আপনার এর চাইতে বেশি যখন সূর্যটা গরম হয়ে যাবে, বালু যখন গরম হয়ে যাবে, বালিতে খালি পায়ে হাঁটা যাবে না, সেই সময় মোটামুটি 10 থেকে 10:15 10:30 মধ্যে এই নামাজটাকে ইশরাক বলা হয়। ফলে এই নামাজ পড়ে বিশ্বনবী আসছেন কোথায়? আপন গৃহে, ওই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। মায়েরা শুনেলেন, বিশ্বনবী এসে দেখছেন, ওই দেখে গিয়েছেন তার স্ত্রীকে যাই নামাজে বসে দোয়া দরুদ পড়তে, আর এতক্ষণ পর ফিরে এসে আবার বাড়িতে যখন প্রবেশ করছেন, দেখছেন তার স্ত্রী হযরতে জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও তিনি ওই যাই নামাজে বসে বসে দোয়া পাঠ করছেন। বিশ্বনবী বলছেন, ওগো জুবাইরিয়া, তুমি কি তখন থেকে এখন পর্যন্ত ওই যাই নামাজে একাধারে বসে আছো, দোয়া পড়ছো, তাসবিহ পড়ছো? বলে, হ্যাঁ হুজুর, আমি যত রকমের চাওয়া ছিল, যত রকমের মনের কাঙ্ক্ষা ছিল, সব আল্লাহর কাছে পরিবেশন করছি, আমি এই জায়গা থেকে উঠে যেতে মন চাই না। বিশ্বনবী বলছেন, ওগো জুবাইরিয়া, তুমি আজকে শুনে নাও, যারা কর্মব্যস্ততায় থাকবে তাদের জন্য এটা খুবই একদম মানে গ্রহণীয়, বরণীয় ব্যাপার, মারাত্মক অফার। বিশ্বনবী বলছেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পরে এতক্ষণ সময় পর্যন্ত কেবলমাত্র 4টি কালেমা পড়েছি,
চারটি বাক্য বলেছি, তো এই চারটি বাক্যকে যদি একটি পাল্লাই চাপানো হয়, আর তুমি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যত রকমের দোয়া পড়েছো, তসবিহ পড়েছো, জিকির আজগার করেছো, সবকে যদি অপর পাল্লাই চাপানো হয়, তাহলে আমি যে চারটি কালেমা পড়েছি এই চারটি কালেমার ওজন হবে তোমার সব জিকিরের চাইতে বেশি। নারে তাকবীর। এই চারটি কালেমা কি, চারটি বাক্য কি? এটা সহিহ মুসলিম 2য় খণ্ডের হাদিস বলছি আমি। এই চারটি কালেমা আপনাদের সামনে পরিবেশন করতে চাই। আপনারা শুনতে রাজি আছেন না নাই? কতজন শুনবেন হাত উঠান। পাকা আছে না নাই? হ্যাঁ, অনেকেই শুনবেন। কই পাকা? পাকাকে মনে হয় টান মেরেছে ওদিকে। হ্যাঁ মায়েরা, আপনারাও নিশ্চয়ই শুনবেন। হ্যাঁ মায়েরা খুব সুন্দর হয়ে বসে আছেন। আমাকে তো এর আগের জালসা থেকে এবারে জালসা ভালো লাগছে। আপনাদের তালহুয়ায় এটা 2য়বারের পদার্পণ। তালহুয়া পড়ায়। আর এর আগে অনেক দিন আমি যখন পড়াশোনা করি, মনে হয় সেই সময় একবার এসেছিলাম একটা বাড়িতে, না কোনখানে মসজিদে হয়েছিল তখন। যাই হোক, অনেক আগের কথা। তো আবার এই পোপাড়াতে আর একটা জলসা আছে আগামী 7 জানুয়ারি। ওটা হাসান হাজি মসজিদের জলসা। ওটা হবে দীঘার মোড়ে, একটু আরো বড় আকারের। আপনাদের সকলের দাওয়াত। আমি